হ্যালো স্টুডেন্ট, ম্যাথ এক্সপ্রেস বাংলা চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা করব ক্লাস 7 এর কোষে দেখি 1.14 অঙ্কগুলো। এর আগের ভিডিওতে আমরা থেকে 4 পয়েন্ট অঙ্ক করেছিলাম 1 নম্বর পার্টে, এবং দ্বিতীয় নম্বর পার্টে আমরা করেছি 5 থেকে 10 নম্বর অঙ্ক। যারা চ্যানেলে দেখোনি, যারা এর আগের ভিডিওগুলো দেখোনি, তারা প্লেলিস্টে গিয়ে সেখান থেকে দেখতে পারো। এবং এখন আমরা অঙ্ক করব 11 থেকে 13 পর্যন্ত অঙ্ক। এখন মধ্যে যারা চ্যানেলে দেখছো প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, এবং যারা নতুন আছে প্রত্যেকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবে। চলো আজকে 11 নম্বর অঙ্ক। তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যা প্রথম ও দ্বিতীয়টির গুণফল 24, দ্বিতীয় এবং তৃতীয় গুণফল 48, এবং প্রথম আবার তৃতীয় গুণফল হচ্ছে 32। তাহলে সংখ্যা তিনটি কি কি হতে পারে আগে দেখো। তাহলে আমরা যে একটা রাপের মতো করে নিচ্ছি, দেখো খুব সহজে বুঝতে পারবে। প্রথম গুণ দ্বিতীয় সমান সমান কত পাচ্ছি? 24। 24 কে আমরা ভাঙতে পারবো না, 4 আর 6 24। তাহলে প্রথম পেয়ে গেলাম 4, দ্বিতীয় পেয়ে গেলাম 6, আর তৃতীয় কত হবে? এবার বলে দেখো দ্বিতীয় আর তৃতীয়, দেখো 6 8 এ 48। যদি আমরা এই 48 কে যদি ভাঙি, তো একটা পাবো 6, দ্বিতীয় সঙ্গে তো 6 পেয়েছি, এখানে এই 6 আর একটা পাবো 8, 6 আর 48। আবার প্রথম আর দ্বিতীয় যদি গুণ করি তাহলে 32 পেয়ে যাচ্ছে, তাহলে মিলে যাচ্ছে। তাহলে আমার উত্তর কি হলো? 6 হলো, এই 6 হলো, 4 হলো আর 8 হলো। এটা তো জাস্ট আমাদের মুখে মুখে হলো, কিন্তু অঙ্কটা করবো কিভাবে সেটা দেখো। চলো এটা মুছে নিই আগে। তাহলে প্রথম গুণ দ্বিতীয় এর গুণফল কত বলেছে? 24। আবার দ্বিতীয় গুণ তৃতীয় সমান সমান কত বলেছে? দ্বিতীয় গুণ তৃতীয় সমান কত বলেছে? বলেছে 48। আবার প্রথম গুণ তৃতীয় বলেছে 32। আচ্ছা, তার মানে এখানে একটা জিনিস করতে পারি। এটা হলো আমার 1 নং সমীকরণ, এটা হলো 2 নং সমীকরণ, এটা 3 নং সমীকরণ। 1 ও 2 নং সমীকরণ গুণ করে পাই। 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ আমরা গুণ করে দেবো। তাহলে গুণ করে কি পাবো? তাহলে গুণ করলে দেখো সহজে অঙ্কগুলো হয়ে যাবে। তাহলে গুণ করে কি পাবো? প্রথম গুণ দ্বিতীয়, এটা 1 নম্বর সমীকরণ, গুণ করছি দ্বিতীয় গুণ চিহ্ন তৃতীয় নম্বর সমীকরণ। কত পাবো? তাহলে প্রথম নম্বর সমীকরণে আমরা কত পেয়েছি? 24। এখানে দেখবো 24 গুণ চিহ্ন দ্বিতীয় সমীকরণ কত আছে? 48। দ্বিতীয় গুণ তৃতীয় সমান কত পেয়েছে? 48। তো এটা আমার কি করবো, এখান থেকে আমরা লিখবো, বা দেখো দ্বিতীয় দুটো দ্বিতীয় আছে না, তাহলে এখানে দ্বিতীয় তার স্কোয়ার করে দেব, গুণ চিহ্ন প্রথম গুণ তৃতীয় সমান 24 গুণ 48। একটা জিনিস দেখো, এখানে দেখো প্রথম গুণ তৃতীয় সমান 32 পেয়েছি না? আবার এখানে দেখো প্রথম গুণ তৃতীয়, তাহলে এখানে মান কত পাবো? এখানে বা দিয়ে লিখবো দ্বিতীয় এর স্কোয়ার গুণ চিহ্ন, এখানে মান বসিয়ে দেবো, এই যে মান পেয়েছে 32, তাহলে এখানে 32 সমান সমান 24 গুণ 48। দ্বিতীয় এর স্কোয়ার, 32টা এখানে গুণ হয়ে আছে, সমচিহ্নের দিকে আসলে ভাগ হয়ে যাবে। 24 গুণ চিহ্ন 48 বাই 32, দেখো কাটাকাটি যাবে 4 দিয়ে, 4 6 24,
4 8 32, 8 6 8 48। দ্বিতীয়, এখন তো স্কোয়ার আছে, দ্বিতীয় স্কোয়ার সমান 6 গুণ 6, এখানে করি। বা দ্বিতীয় স্কোয়ার তুলবো এবার, তাহলে দ্বিতীয় স্কোয়ার তুলে কি হবে, দ্বিতীয় দ্বিতীয় সংখ্যা সমান কি হবে, স্কোয়ার তুললে এখানে রুট হয়ে যায় 6 গুণ 6। বা দ্বিতীয় সমান স্কোয়ার রুট, এখানকার রুট ওভার তুলবো, তাহলে দুটো থাকলে একটা হয়ে যায় আমরা জানি, তাহলে এখানে দ্বিতীয় সংখ্যা সমান কত পেলাম, 6 পেলাম। এটা আমাদের একটা আনসার পেয়ে গেলাম, দ্বিতীয় সংখ্যা পেয়ে গেলাম, আমরা যেটা মুখে মুখে বের করেছিলাম 6। চলো এবার দ্বিতীয় সংখ্যার মান 6 পেয়ে গেছে, এবারে সংখ্যাগুলো প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যাতে শুধু আমি মান বসাবো, ব্যাস উত্তর পেয়ে যাব। তাহলে এখানে লিখবো 1 নং সমীকরণে মান বসিয়ে পাই। তাহলে মান বসাবো, কার মান বসাবো, দ্বিতীয় সংখ্যার মান বসাবো। তাহলে এখানে লিখবো প্রথম গুণ দ্বিতীয় সমান সমান কত পেয়েছি, 24 পেয়েছি না, তাহলে প্রথম সংখ্যা তো বের করবো আমরা, তাহলে প্রথম সংখ্যা 24, এখানে গুণ আছে, এখানে যে দ্বিতীয় সংখ্যা আসলে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে প্রথম সমান সমান 24, আর দ্বিতীয় সংখ্যা কত পেয়েছি, দ্বিতীয় সংখ্যা এই যে 6 পেয়েছি না, তাহলে এখানে লিখবো 6, কাটাকাটি করবো, 6 4 24। তাহলে প্রথম সংখ্যা সমান 4, তাহলে প্রথম সংখ্যার মানও পেয়ে গেলাম 4, এটাও একটা পেয়ে গেলাম। এবার প্রথম সংখ্যার মান পেয়ে গেলাম, এবার আমাদের কি হবে, তৃতীয় সংখ্যা, প্রথম পেয়ে গেলাম, দ্বিতীয় পেলাম, এবার তৃতীয় সংখ্যার মান বের করব। তাহলে তৃতীয় সংখ্যার মান কিভাবে বের করব, অন্য কালার নিয়ে নি, তাহলে সুবিধা হবে বুঝতে। এখানে লিখব 2 নং সমীকরণে মান বসিয়ে পাই। 2 নম্বর সমীকরণ কি আছে, দ্বিতীয় গুণ চিহ্ন তৃতীয় সংখ্যা সমান সমান কত পেলাম, 48। তাহলে দ্বিতীয় সংখ্যার মান তো জানি, দ্বিতীয় সংখ্যার মান কত জানি, দ্বিতীয় সংখ্যার মান জানি 6, তাহলে তৃতীয় সমান সমান 48 বাই দ্বিতীয়, বা তৃতীয় সমান সমান 48 বাই দ্বিতীয় সংখ্যা সমান কত, 6 পেয়েছি, 6 8 48, বা তৃতীয় সমান সমান কত পেলাম, 8। তাহলে এটা একটা উত্তর, অতএব দিয়ে লিখতে হবে এবার। তাহলে অতএব দিয়ে লিখবো সংখ্যা তিনটি হলো, সংখ্যা তিনটি হলো প্রথম সংখ্যা 4, দ্বিতীয় সংখ্যা 6, এবং তৃতীয় সংখ্যা হলো 8। আশা করি এবার বুঝতে পারলে কিভাবে অঙ্কটা করালাম। যদি না বুঝতে তাহলে কমেন্টে জানাবে যে এই জায়গাটা আমি বুঝতে পারিনি, তাহলে আমি আবার কোনো একটা ভিডিওতে এই ধরনের অঙ্ক নিয়ে এসে তোমাদের বুঝিয়ে দেবো আবার। চলো নেক্সট অঙ্ক দেখো, 12 নম্বর অঙ্ক। শিবাজি সংঘ ক্লাবে যতজন সদস্য আছে প্রত্যেকে
সদস্য সংখ্যা 5 গুণ টাকা চাঁদা দিয়েছে। মোট চাঁদা 5,15,205 টাকা উঠেছে। হিসাব করে দেখি ক্লাবের সদস্য সংখ্যা কত। শিবাজি সংঘের ক্লাবে যতজন সদস্য আছে প্রত্যেক সদস্য 5 গুণ চাঁদা দিয়েছে। আচ্ছা, শিবাজি সংঘ ক্লাবে শিবাজি সংঘ ক্লাবে মোট টাকা উঠেছে কত রয়েছে? 5,15,205 টাকা। এবার লিখবো যতজন সদস্য প্রত্যেক প্রত্যেকে তত টাকা চাঁদা দিলে চাঁদা উঠে 5,15,005 ভাগ 5 টাকা সমান ভাগ করলে কত পাবো? ভাগ করলে 5 একে 5, 0, 5 3 15, 0, 5 4 20, 5 একে 5। সদস্য সংখ্যা হবে √103041। ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করে নিই তাহলে। 10, 30, 41। দুটোর উপরে দাগ 3 বারে, 3 3 9, 1 3 0, 3 ডবল 6, 2 বারে, 2 দিয়ে 4 আর 6 দিয়ে 12। কত হবে? 6 4 1। 32 এর ডবল হচ্ছে 64, একবারে যাবে। এখানে 6 4 1 মিলে গেল। তাহলে আমরা কত পেলাম? এটা উত্তর অবশ্য। তো কত পেলাম? 321 জন। তাহলে অতএব দিয়ে কি লিখবো? অতএব দিয়ে লিখবো শিবাজি সংঘের ক্লাবে মোট সদস্য সংখ্যা হলো 321 জন। কি বলেছে 13 নম্বর অঙ্ক? দার্জিলিং এর এক বাগানের মালিক মোট 1080টি কমলালেবু পেরেছেন। সেই কমলালেবু কতগুলি ঝুড়িতে এনে তার প্রতিটি ঝুড়িতে সমান ঝুড়ির সংখ্যা সমান কমলালেবু রাখতে গিয়ে দেখলেন 9টি কমলালেবু কম পড়েছে। তিনি কতগুলি ঝুড়ি এনেছিলেন হিসেব করি। দার্জিলিং এর এক বাগানে
বাগানে মালিক মোট 1080টি কমলালেবু পেড়েছেন। ঝুড়িতে কমলা লেবু রাখতে গিয়ে দেখেন 9টি কমলা লেবু কম পড়েছে। মোট কমলা লেবু লাগতো, তাহলে মোট কমলা লেবু কতটা লাগতো? ঝুড়িতে যদি কমলা লেবুগুলো রাখতাম তাহলে কতটা লাগতো? 10 8 0 যোগ 9টি, 10 8 9টি, এতটি যখন কমলা লেবু লাগতো তাহলে ঝুড়ির সংখ্যা কত? ঝুড়ির সংখ্যা সমান সমান √1089টি। তাহলে বর্গমূল করি। 1089 ভাগ প্রকার সাহায্যে বলুন 3 3 9 1 8 9, 3 ডবল 6, 3 দিয়ে চলে যাবে, 3 3 9 আর 3 6 18। তাহলে কত পেলাম? 33টি ঝুড়ি লেগেছে। তাহলে অতএব দিয়ে লিখবো কি? অতএব দিয়ে লিখবো তিনি, তিনি বলতে এই দার্জিলিং এক বাগানের মালিক, তিনি 33টি ঝুড়ি এনেছিলেন। 14 থেকে 16 নম্বর অঙ্ক পরে একটা ভিডিওতে তোমাদের জন্য করাবো। তাহলে আজকে এইটুকু পর্যন্তই। যারা শেষ পর্যন্ত দেখলে ভিডিও তাদের জন্য ধন্যবাদ, এবং ভিডিওটা তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে যেন তোমাদের বন্ধুগুলো অঙ্কগুলো আরো ভালো করে শিখতে পারে।